আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন, যেই সংগঠন তারা সময়ের চাহিদার আলোকে যখন দেখবে যেটার স্বার্থ বেশি সেই দিকটাতেই তারা সবসময় ধাবিত হয়। নতুন করে তারা সুর নরম করার চেষ্টা করছেন যে আমরা জাতির কাছে ক্ষমা চাবো, ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। এই ক্ষমা চাওয়াটা সুকৌশলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা এই ক্ষমা চাওয়ার পক্ষে বক্তব্য এতদিন দিচ্ছেন অনেকেরই হয়তো ধারণায় ছিল না যে এই শব্দচয়নটাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করবে। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া কিংবা না চাওয়া কিংবা ক্ষমা কিভাবে চাবে কিভাবে চাবে না, এটা বাংলাদেশের ভিন্ন কোনো রাজনৈতিক দল, আপনার আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। এটা একান্তই আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার। তারা যে অপরাধ করেছে, তারা যে জাতির সাথে প্রতারণা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, এজন্য অনুতপ্ত হলে তারা যখন খুশি তখন হবে কিংবা হবে না, এবং হওয়ার পরেও যে আদৌ তারা রাজনীতি করতে পারবে না সেটা জনগণের কিন্তু একটা ডিসিশনের বিশাল একটা ব্যাপার আছে। কারণ এদেশের জনগণ কিন্তু 5 তারিখে অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কারণ আপনি যখন দেখেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের মুরাল ভেঙে ফেলা হচ্ছে, তারপরে তার ছবি সব জায়গা থেকে নামানো হচ্ছে, সারা বাংলাদেশের কোথাও এই তাদের ছবি কিংবা তার পরিবারের কোনো ছবি থাকলে কেউ পছন্দ করে না, তাদের পারিবারিক যে দিবস সমূহ সেগুলোকে বাতিল করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আদৌ রাজনীতি করতে পারবে না সেটা নিয়ে আমাদের তো কোনো ওয়ারিড থাকার কোনো যুক্তিকতা আমার কাছে নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ আমাদের যেমন রাজনীতিবিদদেরও আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আমাদের কথাবার্তার যে ধরনের হওয়া উচিত তার চাইতে উদারতা নরম ভাষায় বলার কারণে হয়তো এক ধরনের মেসেজ তাদের কাছে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কিছু বুদ্ধিজীবীরাও এই কাজটা নিয়ে মাঠে নেমেছে। তারা এখন একটা কথা বলে, মানে একসাথে তো আর বলতে পারে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করো, আওয়ামী লীগকে নির্বাচনে আনো। তারা একটা টেকনিক শিখিয়ে দিয়েছে, হ্যাঁ আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হবে। আর সেই সুরে এখন সবাই কথা বলা শুরু করেছে। কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে, কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী বিরোধী, শেষ সময় একটা শব্দ যে যদি কোনো রকম আওয়ামী লীগ তারা ক্ষমা চায় তখন দেখা যাবে। অর্থ হচ্ছে এই ক্ষমা চাওয়াটা আওয়ামী লীগকে আমরা শিখিয়ে দিচ্ছি যে তুমি ক্ষমা চাও, তোমাকে আমরা নির্বাচনে নিয়ে আসবো, তুমি ক্ষমা চাও, তোমার জন্য রাজনীতি উন্মুক্ত হয়ে যাবে। এবং এই একই জিনিস ভারত শিখিয়ে দিচ্ছে পাশের রাষ্ট্র বসে বসে যে তোমরা এখন যে কোনো সুতায় শুধু এন্টার করো, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই জায়গা থেকে মুভ করবা না, ওইখানে থাকবা। তোমরা জিততে পারবা না জানো, বাট তোমরা থাকতে হবে। তুমি যদি 5টা আসনও পাও, ওই 5টা আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে, 10টা পাও তা নিয়ে করতে হবে, যে কোনো মূল্যে তোমাকে ছাড়া যাবে না, ওখানে থাকতেই হবে। সেই পলিসিতে এখন আওয়ামী লীগ আবার মাঠে নেমেছে এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে আমরা পেয়ে গেলাম। গতকালকে তিনি হয়তো বিদেশি একটা পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই আমরা তাদেরকে নির্বাচনে ওয়েলকাম জানাবো। তা আমার কাছে এই বিষয়টা যখন এসেছে, এটা আমি তাকে দোষারোপ করার কোনো কিছু নেই। এটা আমাদের পরিবেশটা আমরা এইভাবে তৈরি করে দিয়েছি। আর যে কারণে তিনি একজন চেয়ার হোল্ড করছেন তিনি তো এটা বলতে বাধ্য, তাকে তো টেকনিক্যাল আনসার দিতেই হবে। কিন্তু বিচার প্রক্রিয়ার পরেও এবং ক্ষমা চাইলেই যে আমরা আনবো সেটা তো আমার আলোচ্য বিষয় নয়। আপনি নিশ্চিত থাকেন গতকালকের আওয়ামী লীগ তাদের নিজস্ব পেজেও এই জিনিসটাই প্রচার করছে যে ক্ষমা চাইলেই আমরা যে কোনো সময় ক্ষমা চাইতে প্রস্তুত। তার মানে তারা আগামী 15-20 দিন, 1 মাস 2 মাসের মধ্যে দেখবেন জাতির উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে দেবে, লেটার পাঠিয়ে দেবে, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা এই দুর্ঘটনা আমাদের এই কারণে হতে পারে, কিছুটা কাঁধে নেবে হাফ, কিছুটা নিবে না, এভাবে করে একটা পেঁচিয়ে গিচিয়ে একটা কথা বলবে যে দেশের জামাত, শিবির, বিএনপি, বিরোধী দলের লোকজন তারা এইরকম একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে। তারপরেও
আমরা যদি এরকম কাজের সাথে আমাদের ভুল হয়ে থাকে আমরা মাফ চাই। এই শুধু একটা শব্দতেই আপনার মাফ হয়ে যাবে আওয়ামী লীগকে? মানে আপনি শুধু তাকে একটা চিঠি এসে যাবে, একটু ক্ষমা চেয়ে নেবে, একটু অনুতপ্ত হবে, আর তাতেই তিনি রাজনীতিতে ব্যাক করতে পারবেন? কত সস্তা হয়ে গেছে না রাজনীতি আওয়ামী লীগের জন্য। এখন আমরা সবাই উঠে পড়ে লেগেছি, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আমরা মাঠে চাই। এটাই আজকের আমার দুঃখের জায়গা, যে আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগের কাউকে প্রয়োজন এখনো নাই। কই, তারা তো এখন পর্যন্ত তাদের নিজস্ব বলয় থেকে আমরা যা বলছি তার চাইতে তারা কম কথা বলছে। তারা তো তাদের বলয় থেকে তাদের মেসেজগুলো কৌশলে জাতির কাছে পৌঁছে দিচ্ছে। আজকের বাংলাদেশে আপনাকে মনে রাখতে হবে, এদেশের ম্যাক্সিমাম বুদ্ধিজীবী যারা একটু ন্যায় ন্যায় কথা বলে আপনার কাছে মনে হয় আপনার পক্ষে ওই ন্যায়সঙ্গত কথা বলে, 1 লাইন 2 লাইন আপনি তাতেই খুশি, আর আপনার পিছন থেকে ক্ষতি করে তার চাইতে অনেক গুণ বেশি, যেটা আপনি টের পান না। এবং বাংলাদেশে আমাদের শুধু এটা নয়, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে এমন ভাবে আপনার ওষুধ দেওয়ার জন্য লোক তৈরি আছে যে আপনি প্রভাবিত হবেন, ঠাস করে এমন একটা জিনিস দিয়ে দিবে, আপনি বলবেন যে আসলেই তো তাই, কারণ আপনি তো বিশ্বাস অর্জন করে ফেলেছেন। আজ এই দেশে ম্যাক্সিমাম বুদ্ধিজীবীরা এখনো চায় যে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হোক, আবারও তারা আসুক এবং তারা মাঠে ময়দানে রাজনীতি করুক, এবং তারা এই শেখ হাসিনার এই ক্ষমা চাওয়াকে কেন্দ্র করেই বাংলাদেশে আওয়ামী লীগ আবার আসবে। এ কথাটা সাদা কাগজে লিখে রাখেন। যদি জাতি ঐক্যমত গঠন করতে না পারে তাহলে এই আওয়ামী লীগকে ঠেকানোর কোনো অধিকার আপনার নেই। কারণ আপনি তো বলে দিচ্ছেন যে ক্ষমা চাইলেই তাকে নিয়ে নির্বাচন করব, ক্ষমা চাইলেই তাকে নিয়ে ওঠবস করব, ক্ষমা চাইলেই তার সাথে আমি বসবো, ক্ষমা চাইলেই তাকে নিয়ে আমরা স্পেস তৈরি করে দিব। এটা তো হতে পারে না। আজকের একটা খুনি পরিবার পালিয়ে থাকার কথা। যে কোনো বাংলাদেশের ক্রাইসিসেও যদি দেখেন, একটা পরিবারের কোনো একটা লোক অন্যায় করেছে, আত্মীয় স্বজন সব ভয়ে থাকে, আর সমগ্র বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করলো যে আওয়ামী লীগ, তারপরে কোনো জায়গায় কোনো অনুশোচনা তার আছে? তারপরে 50,000-এর অধিক এখনো অসুস্থ মানুষগুলো চিকিৎসা নিচ্ছে, কোনো সমাধান হয়েছে? আমরা এখনই নির্বাচনে আনার জন্য ক্ষমার মতো একটা ছোট্ট শব্দই ব্যবহার করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, এখন ক্ষমা চাবে না, পাও ধরবে না, মাপ চাবে না, আন্দোলন করবে, দিস ইজ আপ টু দেম। তাদেরকে করতে দেন, দেখি তারা কি করে, তার উপরে জনগণের কি চাহিদা তৈরি হয়, সময় দেন, লম্বা সময় যাক। মাত্র 3 মাস যেতে পারে নাই, তার মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে আনার মতো একটা সহজ শব্দ ক্ষমা চাওয়া, আমি এইটার পক্ষে না। ওর ক্ষমা নাই, ও যে অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নেই। এত মহা অন্যায় করেছে আমার দেশের ইতিহাসে, আমার দেশের এই 53 বছরে কেউ এত বড় অপরাধ করতে পারে নাই। তারপরেও আপনারা উদারতা দেখিয়ে নিজের গলায় নিজেরাই বাঁশ দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছি। আমরা সবাই মিলে, দোষ দেওয়ার কেউ নেই, আমরা সবাই মিলে এই কাজটা করছি। এবং আপনার আমার পিছনে কিছু মানুষ ভিন্ন চরিত্র নিয়ে প্রবেশ করেছে, যেটা আপনি জানেনও না। এটা বারবার বলি, কেন বলি? আমি কারো ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে অপছন্দ করি, সে কারণে বলি না, কারণ অনেকেই বাংলাদেশের এত ডিপলি চিন্তা করেন না। কিন্তু একটু যদি ডিপ চিন্তা করেন তাহলে দেখবেন আপনি যা পছন্দ করেন আমি তাই বলছি, কিন্তু ওই পছন্দ করার জিনিসের মধ্যে 1-2টা শব্দ ঢুকিয়ে দিচ্ছি, যেই শব্দগুলো অন্যকে আরো 5 বছর পর উপকার করবে। কিন্তু এখন কিন্তু তার বিরুদ্ধেই বলছি। হ্যাঁ, কিন্তু ওটার মূল কন্টেন্টের মূল বিষয়বস্তু ওই বিরুদ্ধাচরণ নয়। একদিকে অনৈক্য তৈরি করে দেব, ছোট্ট একটা শব্দ পিছনে লাগিয়ে দেব, ওটার উপর ভিত্তি করে যাদের পক্ষে আমি ওই ছোট্ট শব্দ লাগিয়ে দেব ওই লোকেরাই আবার এস্টাবলিশড হবে। এ চলছে এখন, এভাবে কারসাজি চলছে। প্রত্যেকটা বক্তব্য, আলোচনা, সমালোচনা শুনলেও সেই জায়গায় আপনাদেরকে আরো সতর্ক না হলে বাংলাদেশের কপালে আরো মুসিবত আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আওয়ামী লীগের ডাকে, শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে প্রায় 30 লক্ষ লোকের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল যে এই 30 লক্ষ লোক কোথায় আসে, কোন জায়গায় আছে, একটু দেখতে যাবে। তো গতকালকের 0 পয়েন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, তারপরে
জিরো পয়েন্টের আশেপাশের সমগ্র এরিয়াতে খুঁজে এখন পর্যন্ত সেই ৩০ লক্ষ লোকের ৩ জন লোককে খুঁজে পাওয়া যায়নি। এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। আপনারা জানেন যে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালিয়ে যায় তখন তিনি তার কোনো নেতাকর্মীকে বলে যায়নি। এটা ছিল তার প্রথম অপরাধ। মানুষ মেরেছে, খুন করেছে, সব করেছে, কিন্তু তারপরেও তার দায়িত্বের জায়গা থেকে তার নেতাকর্মীদের প্রতি তিনি কোনো দায়িত্ব পালন করে যেতে পারেননি। এক বাক্যে কাউকে কিছু বলে যাননি। কি করেছেন তিনি করেছেন তার ফ্যামিলির স্বার্থ দেখেছেন, তিনি করেছেন তার নিজের আখের গুছিয়েছেন, তিনি তার পরিবারের সদস্যদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। এই সব কাজ তিনি করেছেন, কিন্তু বাংলাদেশের তার আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নেননি। না নিয়ে ভারতে অবস্থান করে এখন প্রতিদিন তিনি একটা অডিও রেকর্ড দিয়ে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে চায়। আওয়ামী লীগ গত কয়েকদিনে মনে করেছিল যে বাংলাদেশের তাহলে সমগ্র মানুষ তার পক্ষে চলে এসেছে এবং সমগ্র মানুষ তাকে নিয়ে ভাবছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে হয় মাঠে নামবে। সে কারণে লজ্জাহীন এই দলটি, বিবেকহীন এই দলটি এমনভাবে বুস্ট করেছে, পোস্ট করেছে, ভুয়া ভুয়া ভিডিও, অডিও, আপনার ছবি পোস্ট করে ৩০ লক্ষ লোক ঢাকা শহরে গতকালকে জামায়াত করতে চেয়েছে। কিন্তু আল্লাহর যে বিধান, আল্লাহ পাকের যে ওদের উপরে যে গজব পড়েছে সেটার প্রমাণ গতকালকে ঢাকাবাসী সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা দেখেছে। আপনারা দেখেছেন যে একটা মানুষ আসে নাই, একটা মানুষ নেই। কোনো একজন আওয়ামী লীগের পদ পদবীধারী যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন কোনো জায়গায় যদি একটা ছবি দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দিব। আমি নিজে গিয়েছি জিরো পয়েন্ট থেকে সবগুলো পয়েন্টে, কোথাও আমি দেখি নাই যে আপনার শেখ হাসিনার কোনো কর্মী বাংলাদেশে কোনো জায়গায় এসেছে, হেঁটেছে বা কাজ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের নেত্রী কয়েকদিন আগে বলেছিল যে তোমরা সবাই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তারপরে মাঠে নামবা। আমি এ নিয়ে কথা বলেছি, ভিডিও দিয়েছি, লাইভ দিয়েছি। দেখেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি হঠাৎ করে তার কেন প্রয়োজন হচ্ছে? আওয়ামী লীগ যে কোনো মূল্যে চাচ্ছে যে তার হারানো এই দলটাকে আবার উজ্জীবিত করে মানুষের সামনে আনা যায় কিনা, কিন্তু বাংলাদেশের জনগণ তার এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিচ্ছে না। জনগণ এটা চাচ্ছে না। তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি ছাপিয়ে তারপরে 10 জন লোক অ্যারেস্ট হয়েছে আমরা দেখলাম। এই ছবি নিয়ে তাদের ভয়ানক একটি পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে ছবি নিয়ে মাঠে আসবে, আননেসেসারি নূর হোসেন দিবসের সাথে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা দেওয়ার কিংবা ছবিটা নিয়ে প্রদর্শন করার মতো কোনো লিঙ্ক একটার সাথে নাই। এটা যদি হয়, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসছেন, একটা পার্টি হিসেবে তারা সেখানে রাস্তায় দাঁড়িয়ে ব্যানার ফেস্টুন দিয়ে ওয়েলকাম জানাতে পারেন। যেখানে অনুষ্ঠান হবে সেখানে গিয়ে তারা অ্যাপ্রোচ করতে পারেন, ক্রেস্ট দিতে পারেন। কিন্তু নূর হোসেন দিবসের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা কি? কিছুই না। কিন্তু এটার কারণটা কি? কারণ হচ্ছে শয়তানি মনোভাব। যে কোনো মূল্যে তারা চাচ্ছিল যে এই ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে আঘাত দিয়ে, মানে এই ট্রাম্পের ছবি নিয়ে যখন একজন হাঁটবে, ওই কর্মীকে যদি কোনো বিরোধী দলের বা বাংলাদেশের যারা এই মুহূর্তে দেশপ্রেমিক নাগরিক আছে তাকে ধরে, তাইলে ওইটার ছবি তুলবে যে তার ছবি প্রদর্শন করতে গিয়ে তাকে হেনস্থা করা হলো। যদিও এখনো পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছে সে নিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র মিথ্যাচার করিয়ে যাচ্ছে, পত্রপত্রিকাগুলোতে অন্যায়ভাবে নিউজ পাবলিশ করিয়ে যাচ্ছে, যদিও সেটাই আমাদের বাংলাদেশের কিছু আসে যায় না। কিন্তু আমি যেটা বলছি যে এই যে অপরাজনীতি শেখ হাসিনা করতে চেয়েছে, সফল কি হয়েছে? আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখন একটা ফোন কল আসলেই শেখ হাসিনা চলে আসা সম্ভব? বাংলাদেশের প্রিয় ভাইরা যারা এই মুহূর্তে ফেসিবাদের এই যে দোসর যারা ছিলেন, আবার তাদেরকে যারা নিয়ে ভাবেন আর মনে মনে চিন্তা করেন যে মনে হয় শেখ হাসিনা চলে আসবে, আপনাদের এতটুকু বিবেক খাটে না যে শেখ হাসিনা আসলে আপনাকে ফালিয়ে রেখে যেত না? যদি শেখ হাসিনা আসতো তাহলে আপনাকে বিপদের মধ্যে রেখে যেত না। আপনি বিপদে পড়েছেন, শেখ হাসিনা নিজে এখন আপনাকেই আবার নামাচ্ছে। শেখ হাসিনা তার সজীবদের জয়কে বাংলাদেশে পাঠায় নাই,
শেখ হাসিনা পুতুলকে পাঠায় নাই, শেখ হাসিনা শেখ রেহানাকে পাঠায় নাই, ববিকে পাঠায় নাই, শেখ হাসিনার আর কোনো আত্মীয় স্বজন কেউ নাই মাঠে, তা আপনাকে নামাচ্ছে কেন? অর্থ হচ্ছে মারা গেলে আপনি যান, পচে গেলে আপনি পচেন, তোপের মুখে থাকলে আপনি পড়েন, জনতার রোষে থাকলে আপনি থাকেন, তার কিচ্ছু যায় আসে না। তো বাংলাদেশে এখনো আমার কাছে কিছু আবেগপ্রবণ, মানে বেকুবের মতো কিছু আওয়ামী লীগ ছাত্রলীগ মনে হয়েছে অনলাইন দেখে যে আছে সম্ভবত, কিন্তু কালকের এই সমাবেশটা দেখে আমার মনে হয়েছে যে না, আসলে এদেশের জনগণও বেকুব না, এদেশের এই মানে আওয়ামী লীগের লোকজনও বেকুব না। কারণ এদেশের আওয়ামী লীগ বেকুব অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু তারা জাতে মাতাল তালে ঠিক। কালকে কিন্তু কেউ নামে নাই। যদি শেখ হাসিনা কালকে কাউকে নামাতে পারত, তাহলে আপনি প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ, শেখ হাসিনা পাওয়ারটা এত বেশি বিস্তৃত যে জনগণ তাকে এখনো রিমেম্বার করে। কিন্তু গতকালকের এই সমাবেশ থেকে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, বাংলাদেশের জনগণ ধরে নিয়েছে যে এখন আর পতিত এই আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব নয়। গতকালকের যদি সমাবেশটা ওরা না করতে চাইতো, তাহলে এই বাংলাদেশে কি জানি একটা ভাব থেকে যাইতো যে ভাবসা ভাবসা আওয়ামী লীগ মনে হয় কোথায় কোন জায়গায় আছে। কিন্তু খেলার মাঠে ঘোষণা দিয়ে যখন আসতে পারে নাই, তখন প্রমাণ হয়ে গিয়েছে যে এই দেশে আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ এখন আর আসতে পারবে না। মূলত গতকালকের এই সমাবেশকে কেন্দ্র করে লাভ হয়েছে এই বর্তমান সরকারের, বর্তমানে যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় বড় পার্টি রয়েছে, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, তাদের এটাই লাভ হয়েছে। কারণ এটার মাধ্যমে প্রমাণ হয়েছে, তারাও বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ আসলে কতটুকু আছে কতটুকু নাই। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এবং আপনাদের কারো সাথে আমার জরিপ মিলবে না, কিন্তু আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে আগেও বলেছি 1-2%-এর বেশি লোক নাই, এখনো বলছি নাই। যারা ব্যানার দিয়ে ছবি তুলে পোস্টার করে কিছু কিছু সভা সমাবেশের কাজ করছে বা ভিন্ন নামে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, ওরা ওই 2%-এর লোকই। ওরা 90-99% লোকের কেউ নয়। বিশেষ করে সংখ্যালঘু যাদেরকে আমরা চিনি, তাদেরকে ব্যবহার করে যে কাজগুলো করা হচ্ছে, এখানেও পরিকল্পনার অংশ হিসেবে সেখানেও আপনার সবাই কিন্তু তাদের সাথে নেই। অতএব বাংলাদেশের আওয়ামী লীগের স্বপ্ন ভেস্তে গিয়েছে। আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশি স্বাধীনতা চেতনা এই যারা ধারণ করে তাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবকে যারা চেতনা ধারণ করে তাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এই ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বাংলাদেশ, এবং আগামীর বাংলাদেশ ছাত্র জনতা সকল ভালো মানুষদের বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকব। বাকি রাজনৈতিক দলগুলো আপনাদের দলের মধ্যেও এই চেতনাকে ধারণ করে যদি দেশের পথে এগিয়ে যেতে পারেন, তাহলে দেশ একটি ভালো সরকার পাবে, রাষ্ট্র পাবে, এবং দেশ ভালো একটি শাসন ব্যবস্থা পাবে। সবাইকে ধন্যবাদ।